হাতে ব্যাগ, কেউ কেউ আবার ঠেলাগাড়িতে করে নানা সামগ্রী আর নিজ সন্তানদের বসিয়ে এক অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে বাড়ি ছাড়ছেন অনেকেই। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই রোববার গাজার উত্তরাঞ্চলে হামলার সতর্কবার্তা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সতর্কবার্তার পরপরই জীবন বাঁচাতে জাবালিয়া থেকে শুরু করে শেখ রেদওয়ান পর্যন্ত ঘরবাড়ি ছাড়তে থাকেন ফিলিস্তিনিরা। দেখা যায় শেষ সম্বলটুকু নিয়েই পালাচ্ছেন তারা। ইসরায়েলিরা পুরো জায়গাটি ধ্বংস করতে চায়, এর জন্য প্রাণ বাঁচাতে সবাই ঘরবাড়ি ছেড়ে দিচ্ছে। একটু পরেই তারা F-16 বিমান, ট্যাঙ্ক ও ড্রোন দিয়ে সব বাসাবাড়ি ধুলোর সঙ্গে মিশিয়ে দিবে। আমরা চাই যে কোনো মূল্যে এই যুদ্ধ শেষ হোক, চারদিকে শুধু শান্তি বিরাজ করুক। উপত্যকার শিশুরা খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে। দিনের খাবার দিনে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। এদিকে ইরান ও হামাসকে দমিয়ে রেখে ইসরায়েল নিজ অস্তিত্বের হুমকি দূর করেছে বলে জানান বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় এ কথা জানান তিনি। ইরান ও হামাস ইসরায়েলের জন্য বড় হুমকি। তাদের শায়েস্তা করে আমরা সেই হুমকি দূর করেছি। এখন গাজায় আমাদের সব জিম্মিদের মুক্তির লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে। এদিকে রোববার উপত্যকার রাফা শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারায় 5 জন। এ সময় আহতদের হাসপাতালেও পাঠানো হয়। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।